হাই এভরিওয়ান, জিএসটি পোর্টালে নিউ আপডেট এসে গেছে জিএসটিআর 1-এ। সেই আপডেট আমি আগেই দিয়েছিলাম। আজকে সেশনে ওই রিটার্নের সম্পর্কে ডিটেলসে বোঝার চেষ্টা করব। কেমন? জিএসটিআর 1-এ ফাইল কী, জিএসটিআর 1-এ কার জন্য ম্যান্ডেটারি, জিএসটিআর 1-এর জন্য কি লেট ফাইন লাগে, কীভাবে জিএসটিআর 1-এ ফাইল করা হয়, এই ব্যাপারগুলো আজকের অ্যানালাইসিস করব। ডিসকাস করছি জিএসটিআর 1-এ সম্পর্কে, যেখানে 53rd কাউন্সিল মিটিংয়ে জিএসটিআর 1-এর রিটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাইট? বেসিক্যালি জিএসটিআর 1 আউটওয়ার্ড সাপ্লাইয়ের জন্য রিটার্ন করা হয়, যেটি বেসিক্যালি মান্থলি এবং কোয়ার্টারলি ফাইল করতে হয়, রাইট? নাও কোনো ডিটেলস যদি ভুল করে দিয়ে ফেলো বা কোনো ইনভয়েস যদি মিস করে ফেলো, তাহলে আপনার কাছে আর একটি অপশানই পড়ে থাকবে, নেক্সট মান্থে গিয়ে জিএসটিআর 1-এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। ওই প্রবলেম দূর করার জন্য গভর্নমেন্ট একটি অ্যাডিশনাল ফেসিলিটি দিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে জিএসটিআর 1-এ। জিএসটিআর 1-এতে কোনো ইনভয়েস মিস করলে তা অ্যাড করতে পারবেন এবং কোনো ইনভয়েস ডিটেলস ভুল লিখলে তা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, রাইট? প্রথম কোশ্চেন এটাই আসে, জিএসটিআর 1-এ কার জন্য প্রযোজ্য? প্রতিটি ট্যাক্স পেয়ারের কি জিএসটিআর 1-এ ভরতে হবে? অ্যান্সার ইজ না। জিএসটিআর 1-এ প্রতিটি ট্যাক্স পেয়ারের জন্য প্রযোজ্য নয়। জিএসটিআর 1-এ প্রতিটি ট্যাক্স পেয়ারকে ভরতে হবেও না। জিএসটিআর 1-এ তাকেই করতে হবে যিনি নিজের জিএসটিআর 1-এ, কি বললাম, জিএসটিআর 1-এ ভুল করেছে, ফরসে কোনো ভুল ইনভয়েস দিয়ে ফেলেছে বা ভুল ইনভয়েসের ডিটেলস দিয়ে ফেলেছে বা কোনো ইনভয়েস মিসিং করে গেছে, তাকেই করতে হবে। লেট সাপোজ আপনি জুন মাসে রিটার্ন করে দিয়েছেন, ধরে নিন দুটি ইনভয়েস আপনি ভুল করে ফেলেছেন বা দুটি ইনভয়েস আপনি মিস করে গেছেন বা ট্যালিতে এন্ট্রি করতে ভুলে গেছেন বা ট্যালিতে রেকর্ড করতে ভুলে গেছেন। এই রকম সিচুয়েশানে আপনার কাছে একটাই অপশান পড়ে আছে, নেক্সট মান্থে গিয়ে জিএসটিআর 1-এ ওই ইনভয়েসে রিপোর্ট করে দেবেন। এই অপশানই আপনার কাছে পড়ে আছে, আর ওটারই অল্টারনেটিভ সিস্টেম এসে গেছে, যার নাম হচ্ছে জিএসটিআর 1-এ। যদি ওই দুই ইনভয়েস জুন মাসেই অ্যাড করতে চান, তাহলে জিএসটিআর 1-এ ইউজ করুন। একটা ছোট্ট জিনিস মাথায় রাখুন, জিএসটিআর 1-এ জিএসটিআর 1 ফাইল করার পরেই জিএসটিআর 1-এ কিন্তু অ্যানাবেল হয়। জিএসটিআর 1-এতে ওই দুই ইনভয়েস অ্যাড করে দিন এবং ওই জুন মাসেই জিএসটিআর 3B-তে পুরো লাইব্রেরি চলে আসবে। তারপরে ওই ট্যাক্স লাইব্রেরিটা পেমেন্ট করে দেবে। সেকেন্ড কোশ্চেন, স্যার আমি তো এইভাবে করতে চাইছি না, আমি চাইছি নেক্সট মান্থে গিয়ে ওই ইনভয়েসগুলো অ্যাড করবো বা চার্জ করব, তাহলে কি গভর্নমেন্ট আমার উপর লেট ফাইন চাপাবে? অ্যান্সার ইজ নো। আপনার উপর কোনো লেট ফাইন পেনাল্টি চাপানো হবে না জিএসটিআর 1-এ ফাইল না করার জন্য। স্যার তাহলে এখানে কোশ্চেন আসছে, স্যার কখন বা কতদিনের মধ্যেই ফাইল করতে পারি, বা স্যার এর টাইম পিরিয়ড কী আছে? দেখুন, জিএসটিআর 1 ফাইল করার পরে R1A অ্যানাবেল হয়, রাইট? সো 3B ফাইল করার আগে ডেটা আপনি অ্যাড করতে পারেন। তারপর কি হবে, R1-এর ডেটা এবং R1-এর ডেটা দুটি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ দুই রিটার্নের ডেটা অ্যাড হয়ে 3B-তে হিট করবে। তারপর ট্যাক্স লাইব্রেরি জেনারেট হবে এবং ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট থিং, স্যার R1 বুঝে গেছি, বাট আমার একটা কথা বলুন, R1A-তে দুটি ইনভয়েস আমি রিপোর্ট করেছি, ওই দুটি ইনভয়েসের আইটিসি কি আমার রিসিপিয়েন্টের মিলবে? বিকজ রুল 36(4) বলছে যিনি R1 ফাইল করে তার জন্য, বাট নাও জিএসটিআর 1-এ রুল 36(4)-এর মধ্যে অ্যাড করে দিয়েছে। একটি কোয়ারি ক্লিয়ার হয়ে গেল, রিসিপিয়েন্ট তো আইটিসি পেয়েই যাবে জিএসটিআর 1-এতেও। ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ কখন আইটিসি মিলবে? আপনারা যারা রিটার্ন করেন তারা জানেন আইএফএফ মডেলের ক্ষেত্রে 13 তারিখ রিটার্নের লাস্ট ডেট এবং মান্থলি রিটার্নের ক্ষেত্রে 11 তারিখ রিটার্নের লাস্ট। লেট সাপোজ আমার কাউন্টার পার্টি যদি 15 তারিখে রিটার্ন ফাইল করে, তাহলে আমি কি আইটিসি পাবো? অ্যান্সার ইজ নো। বিকজ আইএফএফের ক্ষেত্রে 13 তারিখ ক্লোজ হয়ে যায় আর মান্থলি রিটার্নের ক্ষেত্রে 11 তারিখ ক্লোজ হয়ে যায়, আপনারা সেটা জানেন। 15 তারিখ রিটার্নের করলে আইটিসি আসার কথাই না। স্যার তাহলে 15 তারিখ রিটার্ন করলে আইটিসি কখন পাবো? অ্যান্সার ইজ আইটিসি আপনি পাবেন নেক্সট মান্থে গিয়ে। ট্যাক্স নিয়ে চিন্তা করবেন না, ট্যাক্স প্ল্যানিং ঠিকঠাকভাবে করতে জানলে ট্যাক্স বাঁচানো সম্ভব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।